আজকে যেভাবে বিরোধী দলের এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আমরা বিরোধী দলের করে দেওয়ার জন্য যে নির্দেশ দিচ্ছে এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আমরা আজকে সদন ওয়াকআউট করেছি। আমাদের পক্ষ থেকে প্রথমে দীপক বর্মা, তারপরে এই আমাদের বিজেপি পরিষদীয় দলের পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছে যে আমরা ইসলাম মন্তব্য যেটি ভারতবর্ষের প্রতিফলিত যে বক্তব্য ধর্মান্তরণকে উৎসাহিত করে সেই ক্যামেরাগুলো পেছনে যাও না কেউ আমাদের পরিষদীয় দলের সিদ্ধান্ত হয়েছে যতক্ষণ পর্যন্ত না ফিরহাদ হাকিম মহাশয় তার সেই দাওয়াতে ইসলাম বক্তব্য যা ভারতবর্ষের সংবিধানে প্রতিফলিত হয় না এবং যে বক্তব্য সরাসরি ধর্মান্তরণকে উৎসাহিত করে সেই বক্তব্য প্রত্যাহার করবেন ততক্ষণ পর্যন্ত আমরা তাকে বয়কট করব। আজকে তাকে দিয়ে বারবার বলানোর চেষ্টা করা হচ্ছিল সেই জায়গায় ভারতীয় জনতা পার্টির বিধায়করা ওনার বক্তব্যের সময় আমরা বেরিয়ে এসেছি। আবার উনি যখন বসেছে আমাদের যখন বলবার সময় হয়েছে আমরা আবার শুনলেন যে তিনি বলবেন তার যুক্তি রাখবেন সেই যুক্তি রাখতে গিয়ে তিনি যেভাবে আঙুল তুলে অধ্যক্ষ মহাশয়ের উপস্থিতিতে আমাদের দিকে বললেন আপনারা বেরিয়ে যান, এটা সম্পূর্ণভাবে আজকের যে বিধানসভা সেই বিধানসভার গরিমাকে ক্ষুণ্ণ করেছে। মাননীয় অধ্যক্ষ মহোদয় নিজের চেয়ারে বসে আছেন, সেই মুহূর্তে ফিরহাদ হাকিম মহাশয় আবার বেরোতে বলেছেন। এর চেয়ে লজ্জা, এর চেয়ে দুঃখের, এর চেয়ে পশ্চিমবঙ্গের জনগণের প্রতি যে বিধানসভা অ্যাকাউন্টেবল থাকা উচিত সেটা আজকে ক্ষুণ্ণ হয়েছে। তার জন্যই আমরা প্যান্ডেলে চলুন না দিদি, পাশের প্যান্ডেলে কলকাতা মহানগরের মেয়র ফিরহাদ হাকিম বলেছিলেন যারা ইসলাম ধর্ম নিয়ে জন্মেছে তারা সৌভাগ্যবান এবং বাকি ধর্ম নিয়ে যারা জন্মেছে দুর্ভাগ্য। এবং আজকে আমরা ডিসাইড করেছিলাম যে আমরা ফিরহাদ হাকিমকে বয়কট করবো। ক্ষমা চাইছে কিন্তু আজকে তৃণমূলের বিধায়করা
করে। দেবেন্দ্র বাবু যখন তার আরে কোথায় যাবে সামনে এবার একটু ড্রাইভ টিভির বুমটা দিয়ে দে ড্রাইভ টিভির বুমটা দিয়ে ঢুকবেনটা কোথা দিয়ে নিচে বুমটা দিয়ে দে ড্রাইভ টিভি কুড়িখানা প্রতিষ্ঠা তার প্রতিটার উত্তর ফিরাদ হাকিম দেবে। আপনারা কি ভাবছেন? আপনারা এই উপর ছাড়া কি করবেন? আপনার উত্তরে দিতে পারবেন? আপনাকে ক্ষমা চাইতে হবে। আজকে মমতা ব্যানার্জি শোষণের রাজনীতি করছে। আজকে ফিরাদ হাকিম তিনি যখন অন্য ধর্মকে অপমান করছেন, শাস্তি হচ্ছে না। আজ যখন হুমায়ুন কবির হিন্দুদের কেটে ভাগিয়ে দিতে ভাসিয়ে দেওয়ার কথা বলছেন, তার কোনো শাস্তি হচ্ছে না। আজ বলা হচ্ছে হিন্দুদের অত্যাচার হচ্ছে, হিন্দুদেরকে বাড়ি পুড়িয়ে এই ছাতাটা নড়াস না জল পড়ছে এদিকে সামনে দে আমাদের একটু সামনে সর। পালিয়ে এসেছিল বাংলাদেশ থেকে। আমরা কিন্তু আগামী দিনে পালিয়ে যেতে পারবো না, পালিয়ে যাব না। আজকে ফিরাদ হাকিম আপনার এত উদ্ধত্ত, এত সাহস হলো কোথা থেকে? আপনি বিজেপিকে বলছেন, বিজেপি এমএলএদের বলছেন আজকে বিধানসভা থেকে বেরিয়ে যেতে বলছেন, কালকে আপনি পশ্চিমবঙ্গ থেকে আমাদের বেরিয়ে যেতে বলবেন। আমাদের এই আন্দোলন চলবে। ফিরাদ হাকিমকে আমরা প্রত্যেকেই বয়কট করছি। আপনাকে ক্ষমা চাইতে হবে। সমস্ত ধর্মের মানুষ যাকে আপনি অপমান করেছেন, মুসলিম ধর্ম ছাড়া, আপনাকে ক্ষমা চাইতে হবে। আপনাকে আপনার স্টেটমেন্ট উইথড্র করতে হবে। তবেই আমরা ওইখানে আপনার সামনে আপনি উঠলে তবেই আমরা বিট্টু ছাতা ফিরাদ